मिलकर नई कहानी हम हिंदुस्तानी। आज हम लोग यहाँ ईद के मिलन के लिए मौजूद हुए हैं। यहाँ हम लोग सारे बंगाली हैं और हिंदू भी हमारा साथ है और मुस्लिम भी। हम लोग ये कहना चाहते हैं कि हम लोग सबसे पहले तो है हिंदुस्तानी, कोई धर्म नहीं है, कोई विभाजन नहीं है, हम लोग हिंदुस्तानी है, यही हमारा पहचान है। इसलिए ईद की मिठाई देने के लिए आज हम लोग यहाँ जमायत हुए। पहले शुरू करें। हमारा जो मुख्य अतिथि है सोमेन बाग उर्फ टाइगर साहब। दिखाई दे दो। रंजित जाओ तो हम हिंदुस्तानी। আমার নাম গোপাল মেটে। আজকে আমরা হচ্ছে ঈদের হচ্ছে মিলন, ঈদ মিলনের জন্য আমরা সবাই এক জায়গায় হয়েছি উপলক্ষে। এসে ভালো লেগেছে আমাদের। বলো আজকে সোমেনদা এই প্রোগ্রামে আপনাকে কেমন লাগছে? ভালোই লেগেছে। সব আমরা একসাথেই থাকতে চাই, এইভাবেই যেমন এত বছর কাটিয়ে এসেছি আমরা চাইবো যে আগেও সেই রকম এত ভালোভাবে সব কাটিয়ে হিন্দু মুসলমান একভাবে থাকে, সবাই যেন একতা হয়ে চলতে পারি বা নিজেদের এইভাবেই সব কিছু করতে পারি। আমি মুকুল দাস বলছি। আমরা কোনো হিন্দু মুসলমান নয়, আমরা সব ভাই ভাই, আমরা একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো, সারা জীবন যেন এইভাবেই থাকতে পারি। ঈদের মিলনে আমরা সব এসেছি। নাম পিন্টু কুমার সামন্ত। আমরা ঈদ মিলনের জন্য এসেছি। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা সবাই মিলাটে একসঙ্গে থাকতে চাই। দেশের জন্য বলতে চাইছি, দেশের জন্য যে আমরা হিন্দু মুসলমান সবাই এক, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা হচ্ছে সবাই একসঙ্গে থাকতে চাই, একসঙ্গে কারবার করতে চাই। নেই তো, আমরা তো জানি না কে হিন্দু কে মুসলমান, আমরা সবাই জানি আমরা হিন্দুস্তানি। আমরা সব ভারতবাসী। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মনোজ মণ্ডল। উনি এই মাত্র এলেন, ওনাকে অ্যাসোসিয়েশনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। উনি একটু লেটে এসেছেন, যাই হোক কোনো পাকে প্রকারে বা কাজের এতে ছিলেন, এসেছে তার জন্য অনেক অনেক শুক্রিয়া। এখানে উপস্থিত হয়েছেন আমাদের সদর থেকে হাফিজ ভাই। উনি আমাদের পালবাবুকে ঈদ মিলনের জন্য মিঠাই দিয়ে সম্বোধন করবেন। আপনি কিছু বলুন। আজ এই ঈদ মিলন সভায় কাজী নজরুল ইসলামের একটা কবিতা মনে পড়ে যায়। মোরা একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু যার নয়নমণি, মুসলিম তার প্রাণ। আমার নাম হচ্ছে সনৎ পাল। আমার প্রথম পরিচয় হচ্ছে আমি একজন হিন্দুস্তানি। হিন্দুস্তানি হওয়ার একটাই কারণ, আমাদের হিন্দু মুসলমান আমাদের এটা সামাজিক আলোক, বাকি আমাদের আন্তরিক এক। আমাদের মধ্যে না রক্তর ভেদাভেদ আছে, না কোনো মনের ভেদাভেদ আছে। তো সেই হিসেবে আমাদের আজ ঈদ মিলনে ওনারা মুসলমান ভাইরা আমাদের হিন্দুদের তরফ থেকে ঈদ মিলনের জন্য আমাদেরকে আমন্ত্রিত করেছেন। ওই উপলক্ষে আমরা এসে আজ একটা প্রোগ্রাম করেছি যে আপোষে এক দুসরে ভাইচারা যাতে বানায় থাকে। আমরা জানবো আমাদের হিন্দুস্তান একটাই আর চিরদিন থাকবে একটাই। মোহাম্মদ হাসান সাহেব, আজ আমাদের যে ঈদ মিলন প্রোগ্রামে আমরা সমস্ত ভারতবর্ষকে এটাই জানাতে চাই যে আমরা হিন্দু মুসলমান কেউ নয়, আমরা সব থেকে পয়লা হচ্ছে হিন্দুস্তানি। আর আমরা হচ্ছি মানুষ, মানুষের জন্য মানুষের সেবা করা, এটাই আমাদের প্রকৃতির সৃষ্টির সব থেকে বড় ইবাদত। এই মনোভাব নিয়ে আমরা আজকে ঈদ মিলন প্রোগ্রাম করছি। আমাদের সভাপতি হাজি দিলার হোসেন সাহেব আর ব্যাপার সংঘ সভাপতি বরাবরে আছে, ওনারা কিছু বলুক, আমি এটাই চাই। আমি দিলওয়ার হোসেন। আমি সকল বাঙালি সমাজকে বা পুরো
আমাদের হিন্দুস্তানের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ঈদের জানাচ্ছি। একটা ঈদের খুশির টাইম, আর এর পেছনেও একটা যেন হোলি মিলনও হয়ে গেছে, সেটাও খুব খুশি ছিল, আর এটাতেও আমাদের খুব খুশি। কিন্তু আমাদের এখানে কোনো ভেদভাব নেই, আর আমরা চাই নাও যে আমরা কোনো ভেদভাবই থাকি। আজ অনেক দিন থেকে আমরা সব একসঙ্গেই আছি বা থাকবো। আজ আমাদের অ্যাসোসিয়েশন যে এখানে হয়েছে, এখানে আমাদের যে আমার নিচে যারা কাজ করেনেওয়ালা সব আমাদের সব ভাই, আমরা হিন্দু মুসলমান সব মিলেমিশেই সব কাজে আমরা থাকি, সব জায়গাতেই থাকি, কারো নজর না লাগে। আর আমরাও পুরো ভারতবর্ষের মধ্যে এই সন্দেশ দিতে চাইছি যে আমরা যেখানে যেখানে আমাদের বাঙালি সমাজ খাস করে এই সমন্বয়ের কাজ করে, সুন্নার কাজ করে, যে আমরা যে শিল্পী এর পরিচয় যে আমরা আগে দিল্লিতেও দেওয়া হয়েছে বা আবার ব্যাঙ্গালোরেও দেওয়া হয়েছে। খাস করে আমরা মিরাট এইখানে অ্যাসোসিয়েশন থেকে আমরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, সব অ্যাসোসিয়েশনকে আমাদের তরফ থেকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের মধ্যে প্রসাদ দাস মোহাম্মদ হাসান সাহেব, উনি সমস্ত ভারতবর্ষকে একটা সম্বোধন জানাচ্ছেন, যেটা আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই সকলেই আমরা ভাই ভাই সম্প্রীতির বার্তা দিচ্ছেন মোহাম্মদ হাসান সাহেব। আমরা সকল ভারতবাসীকে জানাতে চাইছি যে আমরা মেরাট বাঙালি অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ারের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা একটা ঈদ মিলনের প্রোগ্রাম করেছি বা রেখেছি। ঈদ মিলন প্রোগ্রামের জন্য আমরা হিন্দু মুসলিম উভয়কেই বেছে নিয়েছি। আমরা কেউ হিন্দু না, কেউ মুসলমান না, আমরা একই কথা আমাদের, আমরা ভারতবাসী এবং আমরা ভারতবাসী হিসাবে সকলের কাছে বার্তা দিতে চাইছি এবং আমাদের যেসব স্বর্ণকার ভাইয়েরা আছেন তাদেরকেও বার্তা দিতে চাইছি। আপনারাও আশা করি যেমন মিরাটের হচ্ছে, আপনারাও আগেও আরও করার চেষ্টা করুন এইসব প্রোগ্রাম, যাতে আমরা দেখতে পাবো যে আমরা হিন্দু মুসলিম বলে কিছু নেই, আমরা একই ভারতবাসীর, আমরা ভারতবাসী হিসাবেই আমরা সবাই একই বিনতে চলছি বা চলবো আগে। ধন্যবাদ। সবার প্রথমে আমার পুরো দেশবাসীকে ঈদ মোবারক। আর বিশেষ করে আমাদের মেরাটে যারা আমরা সবাই আছি, চাই হিন্দু হোক চাই মুসলমান হোক, হিন্দু আর প্রায় 30 বছর আমি মেরাটে আছি, আমাদের মধ্যে কোনো ভেদ নেই আর আশা করি থাকবেও না। কেননা আমরা একসঙ্গেই থাকি, কারো অসুবিধা হলে আমরা সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি। কে হিন্দু কে মুসলমান, আমি খ্রিস্টান কে পাঞ্জাবি, আমি তো বিশেষ করে আমি কাকেও কোনোদিনই মনে করিনি যে মানুষের অসুবিধা হয়েছে আমাকে যেতে হবে এবং আমার অ্যাসোসিয়েশনকে যেতে হবে। সেই বার্তা আমি পুরো ভারতবর্ষে দিতে চাই যে আমরা যে সোনার ছেলেরা বাইরে আছি, আমাদের মধ্যে একটা একতা এত সুন্দর আছে, আমরা কোনোদিন হিন্দু মুসলমান করি না। তো কিছু রাজনীতি দলের চক্করে পড়ে আজ হিন্দু মুসলমান হয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা শেষ হতে চলেছে। আমি চাইবো ভোট আমাদের গণতন্ত্রের অধিকার, সেই অধিকারটা কেউ ছিনিয়ে নাও না, নিজেরা নিজের মতন করে ভালোবেসে ভোট দাও। কিন্তু কেউ কারো একটা মুসলমানের ঘর ভেঙে দেবে, কেউ কারো একটা হিন্দুর ঘর ভেঙে দেবে, এই জাতীয় ধর্মটা করো না। এক টেবিলে ওরা খাওয়া দাওয়া করে, আমরা কিন্তু এক টেবিলে খেতে শিখুন, নাহলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বেকার হয়ে যাবে। রাজনীতিবিদেরা এক টেবিলে খাওয়া দাওয়া করে, কিন্তু আম মানুষকে এমনি লড়াই করার জন্য মজবুর করে দেয়, এই বিষয়টাই বলতে চাই। হ্যাঁ, একদম সবাই আমি চাইবো, আমি হাত জোড় করে বলবো ওয়েস্ট বেঙ্গলকে বিশেষ করে, আমরা কোনোদিন হিন্দু মুসলমান বলে কিছু জানি না, ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি। আজকে হিন্দু মুসলমান আমাদের ভাগ করে দিতে চাইছে, আমাদের ভাগ না করে যে যার গণতান্ত্রিক অধিকার ভোট দিন, কিন্তু মানুষকে আপনার পাশে যে হিন্দু আছে তাকেও বাঁচান, আর হিন্দুকে বলছি আপনার পাশে যে মুসলমান ভাই তাকেও বাঁচান। কেউ গ্রামে কোনো গণ্ডগোল না করে পলিটিক্সটাকে গ্রামের বাইরে রাখুন। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি। বাঙালি অ্যাসোসিয়েশন, তো আমি এটাই জানি, আমার আজকে 54 বছর বয়স, এখনো পর্যন্ত আমি আমার লাইফে আমি কোনোদিন দেখিনি যে হিন্দুর সঙ্গে নফরত বা আমার প্রতি কেউ হিন্দু নফরত করেছে। এই জিনিস আমি আমার চোখে আজও পর্যন্ত দেখিনি। 54 বছর বয়স পর্যন্ত আমাকে কেউ মুসলমান বলে ঘৃণা করেনি, না আমি কোনো হিন্দু ভাইকে আমি ঘৃণা করেছি। আমার খুব মনে আছে, আমার যখন হয়তো 7 থেকে 8 বছর বয়স হবে, আমি আমার মায়ের সঙ্গে একটা কোনো জায়গায় ডাক্তারখানায় যাচ্ছিলাম। তো সেই পথে যেতে যেতে একটা শেতলা মায়ের মন্দির পড়ে। তো সেই আমার মা তখন বলেছিল, বাবা এই দিকে কোনো দিন যেন তুমি মুখ করে থুপ ফেলো না। সেই জিনিসটা আমার আজও মনে আছে, যখন থেকে আমি আমার বয়স কেবল মায়ের হাত ধরে ধরে হাঁটছি, তখন আমার মা শিখিয়েছিল। তো
তো সেই জিনিসটা আমার আজও পর্যন্ত মনে আছে। আমি কোনো মন্দির বলো, কোনো ধর্মীয় স্থলের দিকে আজও পর্যন্ত আমি মুখ করে থুপ ফেলতে পারি না, আমার সঙ্গে সঙ্গে সেই মায়ের কথাটা মনে পড়ে যায়। তো এটাই হচ্ছে আমাদের শ্রদ্ধা, ভালোবাসা। ধর্ম নিয়ে রাজনীতি নয়, যে যার ধর্ম সে তার কাছে। আমরা এটাই জানতে চাই, আমরা মানুষ, মানুষের জন্য মনুষ্যের সেবা করা, এটাই সব থেকে প্রকৃতির সব থেকে বড় ইবাদত বলে মনে করি বা প্রার্থনা বলে মনে করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলি আমি আমার মন্তব্য শেষ করছি।